হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেনের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একবার দেখে নেব। যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, এই টেনের প্রবলেম আমাদেরকে করতে গেলে আমাদেরকে এর কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, না হলে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। আর আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কোনো শর্টকাটের প্রয়োজন হয় না, নিয়ম জানলে আমরা সহজেই করে ফেলতে পারবো। দেখো, সেই নিয়মগুলো কি আমি তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো, কোনো একটা ট্রেন, আচ্ছা আমরা ডিস্টেন্স সমান, এটা আমরা আগের ক্লাসে করে এসেছি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এটা আমরা করে এসেছি। এবারে দেখো, কোনো একটা ট্রেন কোনো একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো একটা ল্যাম্পপোস্ট, কোনো একটা পিলারকে অতিক্রম করছে। সেক্ষেত্রে তার ডিস্টেন্স কী হয়? সেক্ষেত্রে তার ডিস্টেন্স হয়, এই ট্রেনের যে লেন্থ থাকে সেটাই হচ্ছে তার ডিস্টেন্স, লেন্থ অফ দ্য ট্রেন সমান। আর স্পিড কী হয়? ট্রেনের যেটা স্পিড থাকে সেটাই হয়ে যায় তার লেন্থ অফ দ্য স্পিড ট্রেনের। এবার দেখো, তাহলে এটা আমরা লিখতে পারি স্পিড অফ দ্য ট্রেন হলো। আর টি আমাদেরকে হয়তো বের করতে হতে পারে, আমাদেরকে লেন্থ বলে দিল, ট্রেনের স্পিড বলে দিল, তো আমার টাইম কত লাগবে এই পিলার বা কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো আমরা এখান থেকে সহজেই টি এর মান বের করে ফেলতে পারব হলো। তো চলো নেক্সট রুলসে আসি আমরা। দেখো, যদি কোনো একটা ট্রেনের সহিত কোনো একটা মুভেবল অবজেক্ট রান করছে তার একই দিকে, ধরো এটা ট্রেন রয়েছে, তার সঙ্গে কোনো একজন ব্যক্তি একই দিকে, যার একটা গতি রয়েছে ধরো কিমি পার আওয়ারে, আর ট্রেনের গতি রয়েছে কিমি পার আওয়ারে, যদি একই দিকে যায় তাহলে তার ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড কী হয় না মাইনাস হয়। আর যদি ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি হয় তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হয় বা আপেক্ষিক বেগ কী হয় না প্লাস। বা একটা পয়েন্ট থেকে দুজনে দুদিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ কী হয় না প্লাস। এটা তোমরা মনে রাখবে, যে কোনো ব্যক্তি হোক, কোনো ট্রেন হোক, যার একটা নিজস্ব গতি রয়েছে তাদের ক্ষেত্রে এই রুলস কিন্তু লাগবে। কেমন? এবারে দেখো, আমরা আসি এই রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ মানে কি না, প্রতি ঘন্টাতে তার দুজনের মধ্যে গতি কত, বা প্রতি ঘন্টায় তার দুজনের মধ্যে দূরত্ব কত। তোমাদেরকে হয়তো কোশ্চেন দিয়ে দেবে যে প্রতি ঘন্টায় এদের সম্মিলিত গতি কত বা সম্মিলিত দূরত্ব কত, এইভাবে কোশ্চেন থাকতে পারে। তো চলো নেক্সট রুলে আসি। দেখো, আমরা বলেছি ডি সমান এস ইন্টু টি। তো যদি দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাদের ক্ষেত্রে তো রিলেটিভ স্পিড আমি বলে দিলাম, যদি একই দিকে যায় তাদের ক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে না, তাদের গতি যেটা থাকবে গতিগুলো মাইনাস করলে তাও আমি রিলেটিভ স্পিড পেয়ে যাব, বোঝা গেল। এবং এই ডিস্টেন্স কী হবে না, ডিস্টেন্স হবে L1 আর L2, দুটো ট্রেনের একটা লেন্থ রয়েছে, তো এই লেন্থ দুটো আমি যদি যোগ করি তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাব মোট। আর স্পিড কী হবে না, দুজনের স্পিড মাইনাস করতে হবে ইন্টু টি, টি যেমন আছে থাকলো। এখান থেকে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারব। তো চলো নেক্সট রুলে আসি। যদি কোনো ট্রেন একজন আরেকজনের দিকে আসছে তাহলে তাদের রিলেটিভ স্পিড কী হবে না প্লাস, লেন্থ কী হবে বা ডিস্টেন্স কী হবে, দুজনের লেন্থ যোগ করতে হবে, লেন্থের কোনো মাইনাস হবে না, সব সময় ডিস্টেন্স কী হবে না যোগ হবে। আর স্পিড কী হয়, এই স্পিডটাই কেবল প্লাস আর মাইনাস হয়, এটা তোমরা মনে রাখবে, বোঝা গেল। চলো নেক্সট রুলসে আসি। যদি কোনো ট্রেন কোনো এক ব্যক্তিকে, যার স্পিড রয়েছে সেই ব্যক্তিকে একই দিকে যাচ্ছে, ব্যক্তিও যেদিকে যাচ্ছে ট্রেনও সেই দিকে যাচ্ছে, তার ক্ষেত্রে ডিস্টেন্স কী হয়
দেখো এর ক্ষেত্রে এই ডিস্টেন্স কী হয়, এই ট্রেনের যেটা ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাই হবে এখানে এর ডিস্টেন্স, কেননা এই ব্যক্তির ডিস্টেন্সকে এখানে নেগলেক্ট করা হয়। ট্রেনের সাপেক্ষে এই ব্যক্তির ডিস্টেন্সকে কী করা হয়, নেগলেক্ট করা হয়। কিন্তু রিলেটিভ স্পিড একই দিয়ে গেলে মাইনাস হবে, আর টি যেমন আছে থাকবে। বুঝতে পারলে? চলো এরপর আমরা কোশ্চেনে আসি। এই রুলসগুলো তোমরা মনে রাখলে তোমাদের যে কোনো অঙ্ক তোমরা সহজেই করে ফেলতে পারবে। চলো কোশ্চেনে আসি। কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটির গতিবেগ কত? দেখো একটি ট্রেন যার ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে বা লেন্থ বলে দিয়েছে কত না 250 মিটারে রয়েছে। আচ্ছা, এরপর বলেছে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি, প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে রয়েছে সে তার কোনো গতি নেই, তাহলে আমার এখানে রিলেটিভ স্পিডের কোনো গল্প নেই। সেই ব্যক্তিকে কি করেছে 5 সেকেন্ডে অতিক্রম করে, তো স্পিড সমান কী হবে 5 সেকেন্ড অতিক্রম করে, তো টি সমান 5। এস আমাকে বের করতে বলেছে গতিবেগ, তো এস সমান আমি এখান দিয়ে কী পাবো না 250/5 করলে কত হচ্ছে না 50। এটা কি হলো মিটার পার সেকেন্ড। এটা কিসে এলো, কেননা এখানে মিটার রয়েছে এখানে সেকেন্ড রয়েছে, তো এটা আমার কিসে এলো মিটার পার সেকেন্ডে। একে যদি বলে কিমি পার আওয়ারে করতে, তো আমি এর সঙ্গে কি করব, তো আগের দিন আমি বলে দিয়েছি কিমি পার আওয়ার থাকলে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হবে, বা মিটার পার সেকেন্ডে থাকলে কিমি পার আওয়ারে আসতে গেলে কি করতে হবে। তো মিটার পার সেকেন্ড আছে, কিমি পার আওয়ারে যেতে গেলে আমাকে কি করতে হবে না 18 দিয়ে গুণ করতে হবে। একে যদি আমি 18 দিয়ে গুণ করি কত হবে 5 10 50, তো আমার টোটাল স্পিড কত হবে না 180 কিমি পার আওয়ার। ট্রেনের হচ্ছে গতিবেগ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা দুটি প্ল্যাটফর্ম পার করে, ট্রেনের গতিবেগ এবং দৈর্ঘ্য কত? দুটো আমাকে জানতে চাই, গতিবেগ এবং দৈর্ঘ্য কত। তো এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, 155 মিটার এবং 195 মিটার দুটো প্ল্যাটফর্ম রয়েছে। এই দুটো প্ল্যাটফর্মকে কি করব না আমরা মাইনাস করব। মাইনাস কত হচ্ছে না 155 করলে কত হয় না 40 হচ্ছে। আর এইখানে দুটো স্পিড দিয়েছি 16 সেকেন্ড এবং রয়েছে 18 সেকেন্ড। এই দুটো স্পিড আমি যদি টাইম যদি মাইনাস করি কত পাবো না 2 সেকেন্ড। এটা মিটার। দেখো ট্রেনটি এই 2 সেকেন্ডে কত মিটার যাচ্ছে না 40 মিটার। 2 সেকেন্ডে কত যাচ্ছে না 40 মিটার। তাহলে তার গতিবেগ কত না 1 সেকেন্ডে কত যাবে 20 মিটার। তাহলে তার গতিবেগ কত হলে 20 মিটার পার সেকেন্ড। আর কিমি পার আওয়ারে কত হবে না 18 দিয়ে গুণ করতে হবে, করলে কত হচ্ছে 5 4 20, 18 4 72 কিমি পার আওয়ার, 72 কিমি পার আওয়ার। গতিবেগ আমি পেয়ে গেলাম। তো আমাকে এরপর জানতে চাইছে দৈর্ঘ্য জানতে চাইছে। তো এবারে দেখো এখানে কত ছিল 20 মিটার পার সেকেন্ড ছিল তার মিটার পার সেকেন্ডে গতিবেগ। তো সে 16 সেকেন্ডে কত মিটার যেত, তাহলে 20 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ হয় 16 সেকেন্ডে কত যাবে না 20 × 16 করলে পাবো কত হচ্ছে 320 মিটার। এই 320 মিটার সে এই প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে আমাকে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 155 মিটার। তো এর থেকে যদি আমি 155 বাদ দিয়ে দিই তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তো এখানে করলে কত হচ্ছে না 511, তো 16 দুগুণে 32, 120 মিটার। এখানে 155 হলে এটা কত হচ্ছে 5, এটা 6 হলে এটা হবে 6, তো 165 মিটার। 165 মিটার তার হচ্ছে দৈর্ঘ্য। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে 80 কিমি পার আওয়ার গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি থাম এবং 27 সেকেন্ডের মধ্যে একটি প্ল্যাটফর্ম পেরিয়ে যায়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো আমাকে এখানে জানতে চেয়েছে
9 সেকেন্ডের মধ্যে একটি থাম যদি পেরিয়ে যায়, আমি কি বলেছিলাম, কোনো ট্রেন যদি কোনো একটি থাম বা কোনো পিলারকে ক্রস করে তার দৈর্ঘ্য কত হয় না, নিজের দৈর্ঘ্য যেটা সেটাই হয় তার দৈর্ঘ্য, গতিবেগ তার নিজের গতিবেগ যেটা সেটাই হচ্ছে তার গতিবেগ। এইখানে তাহলে আমি ডিস্টেন্স এখান থেকে বের করতে পারবো, ট্রেনের ডিস্টেন্স বা লেন্থ কত হবে। এখানে তার গতিবেগ দেওয়া আছে 80 কিমি পার আওয়ারে রয়েছে, তো এখানে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, কেন তাই এখানে ইউনিট রয়েছে 9 সেকেন্ডে অতিক্রম করে। তো এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে না, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে? তোমরা কিন্তু ইউনিটগুলো সবসময় লক্ষ্য রাখবে এই অঙ্কের ক্ষেত্রে। ইন্টু 9 করলে কত হচ্ছে দেখো, 9-2-এ 18, 2-40-এ 80, তো 5-4-এ 20। তো ট্রেনের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 200 মিটার। তাহলে 27 সেকেন্ডের মধ্যে একটি প্ল্যাটফর্মকে পেরিয়ে যায়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে। তাহলে যদি একটি প্ল্যাটফর্মকে ক্রস করে তাহলে তার ডিস্টেন্স কত হয় না, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের লেন্থ সমান স্পিড কত না, এখানে আমি স্পিড পেয়েছিলাম, এটা করতে কত হয়েছিল না 80 কিমি পার আওয়ার ছিল, অত 80 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করলে কত হচ্ছিল, 5-এর 18 করলে, আচ্ছা এটা আমি করি 8-5-এ 40, 400/18 ইন্টু, আর আমার কত সেকেন্ডে পেরিয়ে যায়, 27 সেকেন্ডে হলো। তো এবারে দেখো 9-2-এ 18, 9-3-এ 27, আর 2-2-এ 4, তো 3-2-গুণে 6, 600, আর 600 মাইনাস 200 করলে কত হচ্ছে, আমার প্ল্যাটফর্মের লেন্থ কত পাচ্ছি না 400 মিটার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি ট্রেন এ যার দৈর্ঘ্য 120 মিটার 20 মিটার পার বেগে ধাবমান এবং ট্রেন বি যার দৈর্ঘ্য 130 মিটার বিপরীত দিকে 30 মিটার পার বেগে ধাবমান, ট্রেন এ কে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো আমরা এখানে কি বলবো, দুটো আমার ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছি 120 মিটার আর এর দৈর্ঘ্য 130 মিটার, তো আমার ডিস্টেন্স কত হবে, দুটো ট্রেনের যোগফল, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হবে আমার মূল ডিস্টেন্স। আচ্ছা এরপরে কি হবে, আমার স্পিড কি হবে, তারা কোন দিকে যাচ্ছে না বিপরীত দিকে, বিপরীত দিকে মানে যদি একটা ট্রেন এই দিকে আসে আর একটা ট্রেন এইদিকে যাচ্ছে, বুঝতে পারলে, যে যার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আমার রিলেটিভ স্পিড কী হবে, এখানে যোগ করতে হবে, দুটো রিলেটিভ স্পিড কী হবে যোগ হবে, তো 20 মিটার পার সেকেন্ড আছে আর 30 মিটার পার সেকেন্ড আছে, যোগ করলে কত হবে না 50 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম কত বলেছে না, টাইম আমাকে জানতে চেয়েছে, তো টি এখান থেকে আমি সহজে বের করতে পারবো, এটা যোগ করলে কত হচ্ছে না 5 2 250/50 করলে কত হয় 5-5-এ 25, তো আমার কত সময় লাগবে, 5 সেকেন্ড আমার সময় লাগবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। দুটি ট্রেন, একটি 153 মিটার লম্বা অন্যটি 127 মিটার লম্বা, বিপরীত দিক থেকে আসার সময় 7.2 সেকেন্ডে একে অপরকে পার করেছে, প্রতি ঘন্টা হিসেবে দুটি ট্রেনের সম্মিলিত গতি কত। তো আমি তোমাদেরকে বলেছি এই প্রতি ঘন্টা হিসেবে দুটি ট্রেনের সম্মিলিত গতি যেটা সেটাই হচ্ছে রিলেটিভ স্পিড। তো এখানে অ্যাকচুয়ালি আমাকে কী বের করতে হবে না, রিলেটিভ স্পিড বের করতে হবে। তাহলে দেখো দুটো ট্রেন রয়েছে যার 153 মিটার আর একটা কত রয়েছে 127 মিটার, তো এই দুটো আমার যোগ হবে ডিস্টেন্স মোট সমান রিলেটিভ স্পিড, দুটো ট্রেনের রিলেটিভ স্পিড আমাকে বের করতে হবে, টাইম কত দিয়েছে না 7.2, তো এখান থেকে রিলেটিভ স্পিড আমি বের করতে পারবো, এটা যোগ করলে কত হচ্ছে দেখো 0 কিন্তু সাথে 8 আর 2 280, তো 280/7.2, 7.2 করলে দেখো এখানে দশমিক উঠে গেলে এখানে 10 আসবে, তো এটা 10 করলে কত হচ্ছে, আচ্ছা এটা যদি আমি কাটাকাটি করি 8 9 72, আচ্ছা এটা 280-কে 8 দিয়ে করলে 8 3 24 আর 8 5 40, 35 হলো, আচ্ছা এটা হচ্ছে 350/9, 350/9 হলো, এটা কিসে এসছে না এটা এসছে আমার মিটার পার সেকেন্ডে, তো কিমি পার আওয়ারে নিয়ে যেতে গেলে কী করতে হবে না 18-5 দিয়ে গুণ করতে হবে, তো 9 2 18
আর 5 7 35, তো 7 2 14 আর একটা শূন্য রয়েছে, তো টোটাল আমার স্পিড কত হবে 140 কিমি/আওয়ার। বুঝতে পারলে? তো আমাকে ইউনিট কোন এককে জানতে চাইছে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে, মিটার/সেকেন্ডে না কিমি/আওয়ারে। তো যেখানে যেটা জানতে চাইবে সেখানে সেইভাবে আমরা অঙ্ক করব। চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে, একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে এবং সম্পূর্ণ প্ল্যাটফর্মটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এটা খুব ভালো কোশ্চেন, তোমরা দেখো। তো আমি প্ল্যাটফর্মে আমাকে জানতে চেয়েছে প্ল্যাটফর্মের ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনটির দৈর্ঘ্য আমার জানা নেই, তো লেন্থ অফ দ্য লেন্থ অফ ট্রেনের লেন্থ সমান যেটা ডিস্টেন্স হচ্ছে, প্ল্যাটফর্মে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তার কোনো স্পিড নেই, তাহলে তার ট্রেনের যেটা স্পিড সেটাই হবে তার গতিবেগ, ইনটু কত সেকেন্ডে না 5 সেকেন্ডে। হলো একটা সাইড। আর একটা সাইড কী হচ্ছে দেখো, বলে সম্পূর্ণ প্ল্যাটফর্মটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 300 মিটার। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য সেটাই হবে মোট ডিস্টেন্স, সমান কত সেকেন্ডে অতিক্রম করে 25 সেকেন্ডে। স্পিড আমার বলা নেই, তো এখানে স্পিড ইনটু টাইম কত বলেছে 25 সেকেন্ড। সব ইউনিটগুলো দেখো সেম আছে। তাহলে এখান থেকে দেখো এলটি সমান কী পাচ্ছি না 5s পাচ্ছি, 300 প্লাস এলটি সমান কত বলছে 5s। তো এলটির জায়গায় আমরা কি করব না 5s বসিয়ে দেবো, এদিকে কথা হচ্ছে না 25s। তো এখান থেকে আমরা কি পাচ্ছি এস সমান কি পাবো দেখো, 25 থেকে 5 গেলে 20s আর 300/20 হবে। তো এখান থেকে 0 0 আর 30/2 করলে 15। তো স্পিড কত হলো না 15 মিটার/সেকেন্ড। স্পিড কত হলো 15 মিটার/সেকেন্ড। কিন্তু আমাকে তো অ্যান্সার চায়নি স্পিড, আমাকে চেয়েছে কি না ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য সমান আমরা এখানে বসিয়েছিলাম s ইন্টু 5, তো এসের মান আমরা পেয়েছি 15। তো এসের মান 15 এখানে আমরা বসিয়ে দিই, বসিয়ে কত পাচ্ছি 75 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত 75 মিটার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি/আওয়ার বেগে ছুটছে। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? এই কোশ্চেনগুলো খুব সহজ অঙ্ক, তো করে ফেলো। মোট ডিস্টেন্স কত হচ্ছে না 160 প্লাস 320 সমান কত হবে, বেগ বলে দিয়েছে এখানে কিমি/আওয়ারে, তো 54 ইন্টু এখানে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে না 5 18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম আমাকে জানতে হয়েছে টি। তো এখান থেকে টি সমান আমরা কত পাচ্ছি, এটা যোগ করলে কত হচ্ছে 3 4 480, আচ্ছা ইন্টু 18 হবে বাই 54 ইন্টু 5 হলো। এখান থেকে আমরা করে ফেলতে পারি সহজে 18 3 54, আচ্ছা 3 1 3 318 160 আর 5 দিয়ে কাটাকাটি করলে এটা কত হচ্ছে 5 3 15 আর 5 2 10। তো টি সমান কত হচ্ছে না 32 সেকেন্ড। কত সময় লাগবে 32 সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি ট্রেন যার দৈর্ঘ্য 220 মিটার এবং গতিবেগ বলে দিয়েছে ট্রেনটির বিপরীত দিক থেকে এত কিমি গতিবেগে আসা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে। একজন ব্যক্তি, তো তার ডিস্টেন্স কী হবে না ডিস্টেন্স ব্যক্তির ক্ষেত্রে নেগলেক্ট হয়ে যায়, কেবল ট্রেনের দৈর্ঘ্য যেটাই সেটাই হবে তার ডিস্টেন্স। তো ডিস্টেন্স কত বলেছে 220 সমান এখানে গতিবেগ কী হবে কি বলেছে দেখি বিপরীত দিক থেকে, তো যে যা বিপরীত দিক থেকে আসছে তো এখানে কী হবে রিলেটিভ স্পিড প্লাস হবে, প্লাস হলে কী হবে 54 প্লাস 12 করলে কত হচ্ছে 6 আর এখানে 6 66, এটা কিমি/আওয়ারে রয়েছে, মিটার/সেকেন্ডে করতে গেলে কী করতে হবে না 5 18 দিয়ে গুণ 5 18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম আমাকে জানতে চেয়েছে ইন্টু টি। এবার দেখো টি সমান আমি কী লিখতে পারি 220 ইন্টু 18 বাই 66 ইন্টু 5 লিখতে পারি। এটা কাটাকাটি করলে দেখো 11 6 66, 11 2 22,
এখানে 20 হচ্ছে, আর 6 3 18, 5 4 20। তো আমার টাইম কত হচ্ছে? 12 সেকেন্ড। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি ট্রেন 200 কিমি দূরত্ব সমবেগে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিমি/আওয়ার কম হতো তবে 40 মিনিট বেশি সময় লাগতো। ট্রেনটির গতিবেগ কত? তো এটা খুব ভালো কোশ্চেন তোমাদের। দেখো, তো আমার দূরত্ব বলে দিয়েছে আর স্পিডও স্পিড আমার বলেনি, তো 10 কিমি/আওয়ার কম হতো বলেছে আগের থেকে। তাহলে আমাকে এখানে স্পিড ধরতে হবে। এর সমান আমি ধরে নিলাম প্রথমে এক্স ছিল, তারপরে কত হয়েছে না এক্স প্লাস এক্স মাইনাস 10 কমিয়েছে। তো আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা ছিল সেখানে করে এসেছি, যদি ডিস্টেন্স সমান থাকে তাহলে স্পিডের উল্টোটা হয়ে যায় টাইম। তো এক্স মাইনাস 10 ইজ টু এক্স। বুঝতে পারলে? অনুপাত, স্পিডের অনুপাত যদি এক্স ইজ টু এক্স মাইনাস 10 হয়, টাইমের অনুপাত কী হবে? এক্স মাইনাস 10 ইজ টু এক্স। এবার দেখো এর ডিফারেন্স কত হচ্ছে, এই দুজনের ডিফারেন্স হচ্ছে 10। এই 10 সমান কত বলেছে না 40 মিনিট। এখানে ঘন্টা, এটা তো 40 মিনিট যদি ঘন্টায় নিয়ে যাই কত হচ্ছে? 60 দিয়ে ভাগ, 0 0 2 3 6 2 2 4 2 3 1 সমান কত হবে? তো এখান থেকে আমি 1 সমান কত পাবো না 2 30। 2 30 সমান কত হয়ে যাবে না 1 15। 1 15 হলো, 1 সমান হলো 1 15। তো এক্স মাইনাস 10 সমান কত পাবো? টাইম, অরিজিনাল টাইম। এই দেখো এটা হচ্ছে অরিজিনাল স্পিড আর এটা হচ্ছে অরিজিনাল টাইম। তো এক্স টি সমান কত হচ্ছে না এক্স মাইনাস 10 বাই 15। এক্স মাইনাস 10 বাই 15 হলো টাইম সমান। আর স্পিড কত বলেছে? এস বলেছে এক্স। তো ডিস্টেন্স আমি এখান থেকে পাবো, ডি সমান আমি এখান থেকে কী পাবো না স্পিড ইন্টু টাইম, এক্স ইন্টু এক্স মাইনাস 10 বাই 15। আর আমার স্পিড কত বলে দিয়েছে? ডিস্টেন্স 200 কিমি হলো। এটা সমান কত হচ্ছে দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x বাই 15। আচ্ছা, এখান থেকে এক্সের মান আমরা কত পাচ্ছি? একটা হবে 60 আর একটা হবে 50। কেন 15 গুণিতক 200 করলে হবে 3000। তো 60 ইন্টু 50 করলে হচ্ছে 3000। তো তাহলে এখান থেকে 60 আর 50 যাবো, তো আমার অ্যান্সার আসবে 60। এক্স সমান যদি 60 হয়, আমাকে জানতে চেয়েছে ট্রেনের গতিবেগ, তাহলে এক্সের মানই ছিল ট্রেনের গতিবেগ, তো 60 কিমি/আওয়ার। বোঝা গেল? তো এটা তোমরা সমাধান করবে, এক্সের মান এখান থেকে বের করবে। এক্সের মান বের করলে আমি গতিবেগ পেয়ে যাব। তো চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? একটি ট্রেন 180 কিমি পথ 4 ঘন্টায় অতিক্রম করে। অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে একই দূরত্ব 1 ঘন্টা কম সময়ে অতিক্রম করে। প্রতি ঘন্টায় ট্রেন দুটির দূরত্ব কত হবে? তো প্রতি ঘন্টায় ট্রেন দুটির দূরত্ব কত হবে, যেটা হবে রিলেটিভ স্পিড, সেটাই হবে তার প্রতি ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। এবারে দেখো একই অভিমুখে বলেছে আর মোট টোটাল ডিস্টেন্স কত হবে? একই আচ্ছা 180 কিমি 4 ঘন্টায়, তাহলে তার আমি গতিবেগ পেয়ে যাব। প্রথম ট্রেনটার গতিবেগ পেয়ে যাব কত হবে? 180/4 করলে কত হচ্ছে? 4 4 16, 4 5 20, 45 কিমি/আওয়ার। আর পরের 1 ঘন্টা কম সময় নেয় পরের ট্রেন, তাহলে দূরত্ব সেম আছে। 180/1 ঘন্টা যদি কম হয় তাহলে কত হচ্ছে 3। তো এখানে কত হচ্ছে 60 কিমি/আওয়ার। তো এদের প্রতি ঘন্টায় ট্রেন দুটির দূরত্ব কত হবে না এই দুটোর মাইনাস করলে পেয়ে যাবো 60 মাইনাস 45 করলে কত হচ্ছে না 5 1 15 কিমি হচ্ছে তার প্রতি ঘন্টায় ট্রেন দুটির দূরত্ব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। 260 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার বেগে বিপরীত দিকে 80 কিমি
পার আওয়ার বেগে ধাবমান অপর একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো এখানে ডিস্টেন্স একটা ট্রেনের দেওয়া আছে, লেন্থ একটা ট্রেনের দেওয়া আছে, আর একটা ট্রেনের দেওয়া নেই। তো আর একটা ট্রেনের আমাকে বের করতে হবে। তো 260 প্লাস আমি ধরে নিলাম যে দ্বিতীয় ট্রেনটা তার লেন্থ আমাকে বের করতে হবে, সমান বেগ দেওয়া আছে 120, এখানে দেওয়া আছে 80 কিমি পার আওয়ারে। তো আমি আগে মাইনাস করে নিই। আচ্ছা, বিপরীত দিকে বলেছে, তো বিপরীত দিকে বললে প্লাস হবে। বিপরীত দিকে বললে যদি এই দিকে আসে আর এই দিকে, তাহলে এটা কী হয় না, প্লাস। একই দিকে বললে মাইনাস, বিপরীত দিকে বলেছে তো বিপরীত দিকে যোগ হবে 200 ইন্টু মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কেন এখানে মিটার রয়েছে। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে করলে কী করতে হবে না, 5 × 18 দিয়ে গুণ ইন্টু কত সেকেন্ড টাইম লেগেছে, 9 সেকেন্ড। তো এখান থেকে দেখো 9 × 2 = 18, 2 2 ক্যান্সেল হলে এটা কত হচ্ছে না 500। তো এলটি সমান কী পাবো, 500 মাইনাস 260 করলে কত হচ্ছে 0 4 3 2 240। তো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে না 240 মিটার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, একটি ট্রেন কোনো একটি নির্দিষ্ট গতিবেগে পি স্টেশন থেকে কিউ স্টেশনে যেতে 48 মিনিট সময় নেয়। যদি গতিবেগ 5 কিমি পার আওয়ার বৃদ্ধি করা হয় তবে একই দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত ছিল? তো আমি এখানে কি করতে পারি দেখো, যদি আমি ধরে নিই তার গতিবেগ এক্স ধরে নিলাম এক্স কিমি পার আওয়ার, তাহলে 48 মিনিটে সে কত দূর যাবে, যদি তাহলে 60 মিনিটে যদি যায় এক্স কিমি, ধরেছি যেহেতু এক্স কিমি, 60 মিনিটে যাচ্ছে এক্স কিমি, 1 মিনিটে যাবে কত x/60, আর 48 মিনিটে কত যাবে ইন্টু 48 হলো। এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে 12 5 60, 12 4 48। তো এটা আমার হচ্ছে 4x/5 কিমি। আচ্ছা, এবারে কি আছে, যদি কি বলেছে বেগ 5 কিমি বৃদ্ধি করা হয়, তো এক্স ছিল প্রথমে, কি করবো x+5, তো x+5 করলে 60 মিনিটে যাচ্ছিল x+5, 1 মিনিটে কত যাবে 60, আর 45 মিনিটে কত যাবে। তো এটা করলে 15 4 60, 15 3 45। তো 3 ইন্টু দেখো এটাও কিমিতে এসছে, এটাও কিমি, তো আমাকে বলেছে একই দূরত্ব, তো এইটা সমান এটা আমি লিখতে পারি। তো এটা থেকে এটা যদি আমরা সমান লিখি তো এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, 4x/5 সমান 3 ইন্টু x+5/4। তো এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এক্সের মান কত আসবে, তো না তোমরা এখান থেকে এক্সের মান পেয়ে যাবে 75। কত 75 কি কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। দুটি ট্রেন, একটা বিকেল সন্ধ্যে 6টায় এবং 6:40 PM যেহেতু বলা আছে, সন্ধ্যে 6টায় এবং 6:40 যথাক্রমে 45 কিমি পার আওয়ার এবং 75 কিমি পার আওয়ার গতিবেগে কানপুর থেকে ছাড়ে। কত কিমি দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে এবং দ্বিতীয় ট্রেনটি প্রথমটিকে কখন ধরবে? দুটো অ্যান্সার আমাকে জানতে চেয়েছে, তো যে কোনো একটা তোমাদেরকে জানতে চাইবে, আমি দুটোই করিয়ে দিচ্ছি দেখো। আর যদি এই অ্যান্সারটা জানতে চায় যে কখন ধরবে, তাহলে তোমাকে এটা বের করতেই হবে, নাহলে হবে না। তো চলো কি করব আমরা প্রথমে, না একটা ট্রেন ছিল, একজন 6টার সময় ছেড়ে দিয়ে 45 কিমি পার আওয়ার গতিবেগে, ধরে নিলাম 45 কিমি পার আওয়ার গতিবেগে চলে এসছে কত কিলোমিটার 40 মিনিটে। 40 মিনিটে কত আসবে, আমি ধরে নিলাম এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন। 6:40 এইখানেই রয়েছে, আর 6:40 এইখানে পৌঁছে গিয়েছে। তো এই 6:40
40 মিনিটে সে কতটা দূরত্ব এসছে আমাকে আমি বের করে নিই। তার গতিবেগ দেওয়া আছে 45 কিমি পার আওয়ার। তো যদি 45 কিমি পার আওয়ার তার গতিবেগ হয়, 60 সেকেন্ডে যাচ্ছে 45 কিমি, 1 মিনিটে যাবে 45/60, আর 40 মিনিটে যাবে ইন্টু 40। বোঝা গেল? 60 মিনিটে যদি যায় 45 কিমি, 1 মিনিটে যাচ্ছে 45/60, আর 40 মিনিটে কত যাবে ইন্টু 40। তো এখান থেকে দেখো 2 এ 0 0, 2 2 এ 4, 2 3 এ 6, আর 3 15 এ 45। তো কত হচ্ছে না 30 কিমি। সে 40 মিনিটে কত দূর চলে এসছে না 30 কিলোমিটার চলে এসছে। তাহলে আর দ্বিতীয় ট্রেনটি এইখানেই রয়েছে 6টা 40-এ। তাহলে তার এই 30 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে আমাকে বের করতে হবে। আর যেহেতু দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাহলে তার রিলেটিভ স্পিড কী হবে না মাইনাস হবে। তাহলে দেখো ডিস্টেন্স কত হলো না 30, রিলেটিভ স্পিড কত হবে না 45 - 75 করলে কত হচ্ছে 0 30 ইন্টু টি সমান কত হচ্ছে 30/30 করলে কত হচ্ছে না 1 ঘন্টা। টি সমান কী পেলাম না 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে পরস্পরকে ধরে ফেলবে। বোঝা গেল? তাহলে যদি 6টা 40-এ এই ট্রেনটি ছাড়ে 1 ঘন্টা পরে কত হবে না 7টা 40। 7টা 40 মিনিটে তারা একে অপরকে মিলিত হবে। এবারে বলে যে দ্বিতীয় ট্রেনটি প্রথমটি থেকে কত দূরে মিলিত হবে। এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। ট্রেনটি প্রথমটিকে কখন ধরবে 7টা 40 মিনিটে। তো কত দূরে ধরবে, তো 1 ঘন্টায় এই দ্বিতীয় ট্রেনটি কত দূর যাবে সেটা বের করলেই হবে। তার বেগ কত রয়েছে না 75 কিমি পার আওয়ার। তো 75 কিমি পার আওয়ার হলে 1 ঘন্টায় যায় 75 কিমি। তো আমারই তো 1 ঘন্টাই তো জানতে হয়েছে। তো কত দূরে গিয়ে ধরবে না 75 কিলোমিটার দূরে গিয়ে তারা পরস্পরের সাথে মিলিত হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। 120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে 36 কিমি পার আওয়ার বেগে ধাবমান অপর একটি ট্রেনকে অতিক্রম করে 80 সেকেন্ডে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে দুটো ট্রেনের একটার দৈর্ঘ্য দেওয়া আছে 120, আর একটা দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। একই দিকে ধাবমান, তাহলে রিলেটিভ স্পিড কী হবে মাইনাস হবে। 45 আর -36 করলে কত হচ্ছে না 9 ইন্টু এটা কিমি পার আওয়ারে রয়েছে, মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হবে না 5-এর 18 দিয়ে ভাগ গুণ ইন্টু কত সেকেন্ড 80 সেকেন্ড। এবারে দেখো 9 2 18, 2 4 8, এটা কত হচ্ছে এদিকে 5 4 20, 200। তো এলটি সমান আমি এখান থেকে কি পেয়ে যাব দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য -120 সমান কত হচ্ছে না 80 মিটার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। দেখো আজকে আমরা ট্রেনের যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন লক্ষ্য করবে। তো এরপরে নেক্সট ক্লাসে আমরা বোট এবং নৌকা এবং বোট যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করব। তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নেবে। কোনো অসুবিধা থাকলে ম্যাথ নিয়ে এই ক্লাসে তোমরা কমেন্ট করে আমায় জানাতে পারো। চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।